আজ ৯ ডিসেম্বর নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৪তম জন্মবার্ষিকী ও ৯২তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে প্রতি বছরের মতো এবারও দেশে পালন করা হচ্ছে বেগম রোকেয়া দিবস। দিবসটি উপলক্ষে পৃথক পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর ওসমানী মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে দেয়া হয়েছে বেগম রোকেয়া পদক ২০২৪। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নারী জাগরণের অগ্রদূত উপমহাদেশের প্রখ্যাত লেখিকা বেগম রোকেয়ার অবদানকে স্মরণ করে প্রতি বছর পালন করা হয় বেগম রোকেয়া দিবস। নানা কর্মসূচির পাশাপাশি সমাজের বিভিন্ন সেক্টরে অবদান রাখা সফল ব্যক্তিদের দেয়া হয় বেগম রোকেয়া পদক। তারই ধারাবাহিকতায় সোমবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মোর্শেদের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ৪ জন বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক প্রদান করেন। পদকপ্রাপ্তরা হলেন বিশিষ্ট শিক্ষাবিদ, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চেয়ারপারসন পারভিন হাসান, শ্রমিক ও নারী অধিকার কর্মী এবং আলোকচিত্রী তাসলিমা আক্তার, বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক দাবা মাস্টার রানী হামিদ এবং নারী অধিকার কর্মী ও নারী পক্ষের প্রতিষ্ঠাতা শিরিন পারভিন হক। এ সময় প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বেগম রোকেয়ার স্বপ্ন বাস্তবায়নে সমাজের সুবিধাবঞ্চিত, নির্যাতিত ও অসহায় নারীদের ভাগ্যোন্নয়নে কাজ করতে সব নারীদের প্রতি আহ্বান জানান। প্রসঙ্গত, ভারতীয় উপমহাদেশে শিক্ষার আলো ছড়ানো মহীয়সী এই নারী ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলায় জন্মগ্রহণ করেন। বাঙালি মুসলমান সমাজে নারী স্বাধীনতার পক্ষে প্রথম প্রতিবাদী কণ্ঠস্বর বেগম রোকেয়া ২০ শতকের প্রথম দিকে বাঙালি মুসলমানদের নবজাগরণের নেতৃত্ব দিয়েছেন। তার কালজয়ী রচনাগুলোর মধ্যে রয়েছে মতিচুর, সুলতানার স্বপ্ন, পদ্মরাগ, অবরোধবাসিনী প্রভৃতি। মাত্র ৫২ বছর বয়সে ১৯৩২ সালের ৯ ডিসেম্বর কলকাতায় মৃত্যুবরণ করেন নারী জাগরণের এই অগ্রপথিক।